মানিককান্দি কি জিনিস, বিটিকান্দি ইউনিয়ন কি জিনিস, এটা আমার কাছে কিছুটা হলে পরিষ্কার হয়েছে। তবে একটা কথা বলি যে মানিককান্দি, মানিক মানিক শব্দের অর্থ কি? অমূল্য সম্পদ। সুন্দর একটা কথা বলছে, অমূল্য সম্পদ, হীরা মণি মুক্তা বহুমূল্য রত্ন। অর্থাৎ এই মানিককান্দি কিন্তু বহু মূল্যবান একটা জিনিস আছে, রত্ন আছে, মানিক আছে। এই মানিক কিন্তু আমি না, এই মানিক রত্ন হীরা মুক্তা এগুলো আপনারা। অর্থাৎ মানিককান্দির ইতিহাস ঐতিহ্য মনে করি যে এই এলাকায় হয় মানিক নামে এক ব্যক্তি ছিলেন প্রসিদ্ধ, যার জন্য এই মানিককান্দি নাম হয়েছে, অথবা এই এলাকাটি এক সময় খুব নিরিবিলি শান্তি পরিবেশ বজায় ছিল বিধায় এই এলাকার নাম মানিককান্দি হয়েছে। এখন আমি এই থানায় যোগদানের পর আমি চাই যে মানিককান্দি তার স্বরূপে অর্থাৎ মানিক নামে ফিরে আসুক। মানিক নামে ফিরে আসুক, অর্থাৎ মানিক শব্দটা যেন আমরা যারা এখানে উপস্থিত আছি, আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় মুরব্বী সবাইকে এই শব্দটা বুকে লালন করতে হবে। যারা ছাত্র ভাইয়েরা আছো তোমাদেরকেও বলবো যে তোমরা তোমাদের গ্রামের নামটাকে লালন করবো। এই গ্রামের নামে তোমরা পরিচয় দিবা যে আমরা মানিককান্দির সন্তান। আর মানিককান্দির সন্তান যখন বলবে তখন সবাই মনে করবে যে একটি শান্তিপ্রিয় গ্রামের নাম মানিককান্দি। আমি চাই সেটা যেন সামনের দিনগুলো যে আছে এই দিনগুলো আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা এই নামটাকে বজায় রাখবো। মানিককান্দি একটি শান্তিপ্রিয় গ্রাম। আর এই শান্তি সমাবেশ নামটা এত সুন্দর একটা নাম দিয়েছে, আসলে আমি কল্পনা করিনি যে এত সুন্দর একটা সমাবেশের নাম হতে পারে শান্তি সমাবেশ। আমরা শান্তি চাই, আর শান্তি যদি বজায় রাখতে হয় তার অপর একটি নাম আছে ক্ষমা। ক্ষমার ভিতরে কিন্তু শান্তি রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেই শান্তি প্রিয় সমাজটাকে যদি গড়তে হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের লালন পালন করতে হবে, তার আদর্শে আমাদের ধারণ করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ আমাদের লালন পালন করতে হয়, আমাদের যে পবিত্র ধর্ম ইসলাম, এখানে হিন্দু ভাইরা যদি উপস্থিত থাকে তাদেরও ধর্ম আছে, সকল ধর্ম আমাদের শান্তি শিখায়। কোন ধর্মই অশান্তি শিখায় না, অশান্তিকে সমর্থন করে না। যেহেতু আমরা এখানে বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মাবলম্বী, তা আমরা চাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্দেশ্যে, অর্থাৎ যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত এবং তার দেখানো নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালিত করব। এ সংক্রান্তে সূরা বাকারার ৭৩ নম্বর আয়াতে উল্লেখ আছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই কথার অর্থ দিয়ে শিখাইছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কোনো মাধ্যমেই তো এই ওহী কখন নাযিল হয়েছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন দিক নির্দেশনা সময় উপযোগী ভাবে কথা বলার জন্যই তো বিভিন্ন সময়ে আমাদের কোরআনের বাণীগুলো নাযিল হয়েছে। অর্থাৎ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ প্রতীক। এই ক্ষমা কখন আসলো এই সংক্রান্তে একটি গুরুত্বপূর্ণ চমৎকার একটা হাদিস আছে। এই হাদিসটি হলো, তখনকার লোকজন বলল যে আমাদের যে যত গোলাম আছে, বিভিন্ন এলাকার লোকজন আছে, তারা তো বিভিন্ন অপরাধে জর্জরিত হয়ে পড়ছে, বিভিন্ন অপরাধ করতেছে। তখন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলো যে যারা এই অপরাধের সাথে জড়িত হয়েছে আমরা তাকে কতবার ক্ষমা করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন।
আবার একই প্রশ্ন জিজ্ঞেস করছিল, তখনও চুপ ছিল। আবার একই প্রশ্ন জিজ্ঞেস করলো যে আমরা কতবার ক্ষমা করতে পারবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70 বার ক্ষমা করতে হবে। অর্থাৎ একটি ব্যক্তি অপরাধ করবে, তাকে প্রয়োজনে 70 বার ক্ষমা করতে হবে। আমি মনে করি ক্ষমা করেই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফে উনি আগমন করলেন, উনি যখন ওখানে গেলেন, তখন তায়েফবাসী তাকে বিভিন্ন ধরনের অত্যাচার, বিভিন্ন ধরনের আঘাত, এগুলো তার উপর নেমে আসছিল। তখন তার সাথে যে সাহাবারা ছিল তারাও বলছিল যে আপনি এদেরকে বদদোয়া দিন, এদেরকে ধ্বংস করার আপনি দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধ্বংস করার জন্য হাত উঠাইতেন তাহলে ধ্বংস হয়ে যেত না? ইভেন সাহাবীনা হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এসে বললেন যে হে রাসূল, আপনি অনুমতি দিন, এদেরকে তায়েফের দুই পাশের যে পাহাড় আছে সেই পাহাড় দিয়ে আমি তায়েফবাসীকে চাপ প্রয়োগ করে সমূলেই ধ্বংস করে দিই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমাদের উম্মতকে ধ্বংস করার জন্য প্রেরিত হই নাই। এই কথার অর্থ হলো এই সমাজে, এই মানিককান্দি এলাকায় পূর্বে অনেক ধরনের অন্যায়, অপরাধ, মিথ্যা মামলা, বহুত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে করিয়ে দেওয়া, পিটা সারখার করা, তারপর বহুত মানুষকে এলাকা ছাড়া করা হয়েছে। আমি বলবো তাদেরকে আপনারা ক্ষমা করে দিন। কারণ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা করতে পারেন, আপনি আমি কি জিনিস? আমরা ক্ষমা করতে আরো বেশি পারি না? আমাদের ক্ষমা করা উচিত। ক্ষমা থেকেই আপনার এই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় আসবে। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি উগ্রতা প্রকাশ করেন, তাহলে নতুন করে আবার উগ্রতা তৈরি হবে। আপনি ক্ষমা করে দিবেন, সে বুঝতে পারবে তার ভুল, যে আমি কি ভুল করেছি। এই জন্য আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব যে আপনারা যদি এরকম পরস্পরের প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকে তাহলে ক্ষমা করে দিন। আমরা এখানে মসজিদে এসে নামাজ পড়েছি। আমি কিন্তু আসরের নামাজ পড়েই বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি মেম্বার সাহেবকেও বলছি। আমি কিন্তু এখানে এসে আসরের নামাজই পড়েছি এবং তারপরেই অংশগ্রহণ করেছি। আমরা নামাজে যখন দাঁড়াই সেখান থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। মনে করেন নামাজ শুরু হয়ে গেল, এক কাতার দুই কাতার শুরু হয়ে গেল, মাঝখানে মনে করেন 2-4 জন দাঁড়াইছে, এখন আপনি ঢুকলেন, আপনার চরম শত্রু যে তার পাশেই কিন্তু আপনার দাঁড়াতে হবে, না আপনি আলাদা কাতারবদ্ধ হতে পারবেন? পারবেন? হ্যাঁ, তার পাশে আপনি দাঁড়াবে, নামাজ পড়বেন না? এখান থেকে কি শিক্ষা দিল? আমরা সহ অবস্থানে থাকবো। আমরা কি সহ অবস্থানে থাকবো? পরস্পর ভ্রাতৃত্বের ন্যায় আমরা অবস্থান করব, ভাইয়ের ন্যায় অবস্থান করব, বাবা মায়ের মতন অবস্থান করব। নামাজ আমাকে যদি ওইটা শিক্ষা দেয়, তার সমাজে আমরা কোন অবস্থায় থাকবো? ভাইয়ের অবস্থানে, সহ অবস্থানে থাকবো। এটা যেহেতু আমাদের কোরআন হাদিস সবকিছুতে শিক্ষা দেয় সহ অবস্থান, আমরা নামাজ পড়ি সহ অবস্থানে থেকে। এখানে কি কোটিপতি, ভিখারি, ধনী গরিব কোন ভেদাভেদ আছে? আপনি যার মনে করেন আপনার সামনে একজন ভিখারি নামাজ পড়তেছে, তার পায়ের নিচে ওর কাছেই তো আপনি সেজদাটা দিবেন। সেখানে যদি আমাদের ভেদাভেদ না থাকতে পারে, আমি মনে করি তাহলে সমাজে ও গরিব ধনী, একে অপরের প্রতি ভেদাভেদ থাকা উচিত না। আমাদের প্রত্যেকটা জিনিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজকের বললাম তো, আপনারা ক্ষমা করে দিবেন। আর তাদের যদি ক্ষমা নেওয়ার মতন ধৈর্য তাদের যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। এটা যদি তারা না বুঝতে পারে, তাহলে যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেয়। আর আমি বলবো, আমি আজকের এরকম যে নরম, যেরকম সুন্দর করে কথা বলতেছি আপনাদের সাথে মিলেমিশে, আমি আবার আমার পুলিশের পেশাদারিত্ব যদি দেখাই, তাহলে কিন্তু এটা অনেক আবার কঠিন হয়ে যাবে। আমি অপরাধীর জন্য যেরকম চরম ভীতিকর পরিবেশ তৈরি করব, আবার যারা সমাজে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন তাদের জন্য একদম বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। আমাদের পুলিশ এইটাই শিক্ষা দেয়, পেশাদারিত্ব।
আমি এখানে সম্পূর্ণ পেশা, অর্থাৎ আমার পেশা যেটা শিখেছে, অপরাধকে ভয়ঙ্কর রূপে ধারণ করতে হবে, অপরাধকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, অপরাধীকে আইনের আমলে আনতে হবে। আমি সেটা করব। অর্থাৎ সাদাকে সাদা, কালোকে কালো বলার মতন চিন্তা ভাবনা নিয়েই আমি বিকাশ থানায় অফিসার ইনচার্জ পদে প্রদান হয়েছি। আমি সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে চাই, আর সাদাকে সাদা এবং কালোকে কালো বলার জন্য আপনারা আমাকে সর্বাত্মক সহায়তা করবেন। এই যে সাইফুল মেম্বারের ডাকে আপনারা যে সাড়া দিয়েছেন, এত সুন্দর সমাবেশ, সবাই ধৈর্য সহকারে সবার কথা শুনলেন, অনেকের ক্ষোভ দুঃখের কথা বলল, এগুলো আসলে শোনার মতন না। আমার চোখ থেকে পানি আসছিল। একজন এই মাটিতে জন্মগ্রহণ করে, এই মাটিতে বসবাস করে, সে যদি এই মাটিতে তার কবর না হয়, এর চেয়ে দুঃখেরা কি থাকতে পারে? সেটা আমরা ভবিষ্যতে হতে দেব না। আপনার শত্রু যেন এই মাটিতে কবর পায়, ঠিক আছে? আপনার শত্রু যেন এই মাটিতেই তার কবর পায়, এই মাটিতেই যেন সে মিশে যেতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন, ঠিক আছে? তা আমরা এই বৈঠকে বসে সবাই একযোগে উচ্চারণ করতে পারি না যে আমরা একে অপরকে ক্ষমা করে দিলাম? সবাই বলি, আমরা একে অপরকে ক্ষমা করে দিলাম। বলেন, সবাই একটু হাত উঠে বলেন, আমরা একে অপরকে ক্ষমা করে দিলাম। আমরা এই সমাজে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আমরা এই সমাজে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। ইয়া আল্লাহ, তুমি এই দেখলা যে মসজিদের সামনে এবং স্কুল, মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই পবিত্র স্থান, স্কুলের মাটি কি পবিত্র স্থান, মসজিদের মাটি কি পবিত্র স্থান, এই পবিত্র স্থানে বসে, এই পবিত্র সমাবেশে বসে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, এই প্রতিশ্রুতি আমরা পালন করব। আমরা এটা ভঙ্গ করব না, আমরা এটা পালন করব, ইনশাআল্লাহ আমরা পালন করব। পরিশেষে আমি বলতে চাই যে ভাই, আপনারা যারা বৃদ্ধ পাকা দাড়িওয়ালা হয়েছেন, আপনাদের জীবন শেষের পর্যায়ে, আপনার কিন্তু ছেলে মেয়ে আছে, আপনার ছেলের নাতি আছে, ঠিক আছে? অর্থাৎ নাতি পুতি আছে এবং ছেলে মেয়ে আছে। বর্তমানে যারা সমাজে আস্তে আস্তে ডে বাই ডে বড় হবে, উচ্চশিক্ষিত হবে, আমি তাদের জন্য বলবো যে আপনারা সবাই আপনার ছেলে মেয়েদেরকে এবং আপনার নাতি পুত্র এদেরকে আপনি স্কুলে পাঠাবেন। জ্ঞানী ব্যক্তি ছাড়া সমাজে উপকার করা হয় না। জ্ঞানী ব্যক্তি এই সমাজে যত বেশি থাকবে, সেই সমাজটা তত বেশি আপনার কি জ্ঞানী একটা পরিবেশ তৈরি হবে, একটা ভালো একটা পরিবেশ বজায় হবে ওই সমাজে। এজন্য আমরা কিছু জ্ঞানী ব্যক্তি তৈরি করব। এক মিজানুর রহমান আজহারি তৈরি করব, আমরা দিলওয়ার হোসেন সাইদি তৈরি করব, আমরা আরো বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্ব আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি করব, আমরা জিয়াউর রহমান তৈরি করব, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করব। আমরা এটা শপথ করতে পারি না? আমাদের এই সমাজে একটা ভালো মানুষ থাকবে, তারা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজের উপকৃত হবে। আছে না এই সমাজে উপকার করে? বহুত মানুষ আছে না এই সমাজের ছেলে দূরে থাকে, কিন্তু সমাজেরকে অনিষ্ট সাধন করে না, উপকার করে, উপকার করে। অর্থাৎ এই সমাজের যত এরকম প্রতিষ্ঠিত ব্যক্তি আপনারা তৈরি করতে পারবেন, এই সমাজ তত কি ডেভেলপ হবে, তত উন্নত হবে। আর বেশি বক্তব্য দেব না। সবাই যারা উপস্থিত হয়েছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের তাগিদ দিবেন, ভালো ভালো বিষয়ে তাগিদ দিবেন, লেখাপড়ার জন্য বলবেন। আমি মনে করি ধর্মীয় অনুভূতি ছাড়া কোনো মানুষ ভালো হতে পারে না। যে যে অবস্থায় থাকে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। হ্যাঁ, এটা ঠিক যে এই যারা উপস্থিত আছেন এখানে, আমি অভয় দিতে চাই, অভয়। আপনারা এই সমাজে ভয়হীন ভাবে অবস্থান করবেন। আপনাদেরকে কেউ যাতে হয়রানি না করতে পারে সেভাবে অবস্থান করবেন, ঠিক আছে? আর যারা এখানে উপস্থিত নাই, তাদের হয়তো ইউটিউব বিভিন্ন মাধ্যমে তাদের কাছে এই মেসেজ চলে যাবে। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি এলাকায় আসেন, শান্তিপূর্ণভাবে বসবাস যদি করার হিম্মত নিয়ে আসেন তাহলে আইসেন, নাইলে আসার দরকার নেই। শান্তিপূর্ণভাবে এই সমাজে থাকতে হলে আসেন, নাইলে আসার দরকার নেই। আবারও বললাম,
জি, আর আর আমি চাই না যে যেটা একটু আগে বলছি যে নতুন করে কোনো হিংসা বিদ্বেষ ফ্যাসাদ সৃষ্টি হোক। সমাজে সবাই সব অবস্থানে অবস্থান করবেন, যে যে অবস্থানে আছেন সেই অবস্থানে অবস্থান করবেন। আর নতুন করে যদি কেউ কারো অনিষ্ট সাধন করে, আল্লাহ তাআলা তার অনিষ্ট সাধন করবে, আজ হোক আর কয়দিন পরে হোক। হয়েছে কিনা? টের পাইছেন? 5 তারিখে ঘটনা তো একটা টের পাইছেন নাকি? আমরা কারা কেউই ভাবেন নাই 5 তারিখের পর একটা এরকম দেশের একটা পরিবর্তন হবে, অর্থাৎ 4 তারিখে আমরা ভাবি নাই, কেউ আশাও করে না। এরকম প্রতিটা ক্ষেত্রে কেউ কিছু আশা করে না। আমি যেদিন চাকরির মেসেজ পাইছি তার আগের দিনকে আমি আশা করছি পুলিশে চাকরি করবো, মেসেজ পাইনি। এই জন্য দেখা যায় আপনার কি কিভাবে পরিবর্তন হবে এটা কিন্তু বলতে পারি না। আমরা যদি সমাজে কিন্তু ভালো কাজ করে যেতে পারি, আমরা সেটা সদকায়ে জারিয়া হিসেবে আগামীতে আমরা পাবো। আমার সাথে আমার এখানে দাঁড়াও তুমি, আমার সাব ইন্সপেক্টর মাহাদি হাসান, ওনাকে এই এলাকার সকল বিষয়ে খেয়াল রাখার জন্য ওনাকে আমি নিয়োগ করছি। ঠিক আছে, আপনারা এর সাথে যোগাযোগ করবেন। এই সবসময় আপনাদের খেদমতে নিয়োজিত থাকবে। এই গত 3 দিন থেকে ও কিন্তু এই এলাকায় পড়ে আছে, সকাল থেকে রাত্র পর্যন্ত। গত পরশু সে রাত্র 3টার পরে আপনার থানায় গেছে। আমার সাথে আরো 2 জন মেহমান আছে, যদিও আমার ভাই প্রেস ক্লাবের সভাপতি, এই ওনাকে আসলে বক্তব্যে অ্যাটেন্ড করতে পারলে ভালো হইতো, কিন্তু সময় সংক্ষিপ্ত করার কারণে আমি ভাইয়ের কথা আলোচনা আমরা শুনতে পারি নাই। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি মূলত ইনভাইট করে নিয়ে আসছি। আমার আরো এক ভাই আছে এখানে সাংবাদিক আব্দুর রহিম, এই 2 ভাইকে আমি কিন্তু ইনভাইট করে নিয়ে আসছি। অর্থাৎ হলে এরা হলো সমাজের দর্পণ। আর আরো সাংবাদিক ভাইরা আছে, এরা হলো সমাজের দর্পণ। অর্থাৎ সাংবাদিকের কলম যত সুন্দর হবে সেই সমাজ তত ভালো হয়। তা আপনারা যারা আছেন ভাই সাংবাদিক ভাইরা, এই সমাজের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবেন, এই সমাজে ভালো ভালো কাজগুলো তুলে ধরবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।